ঢাকা সিলেট ৬ লেনের মহাসড়কের নরসিংদীর অংশে ৪ বছরে অগ্রগতি মাত্র ২০%। ধীরগতি কাজের জন্য জনদুর্ভোগ যেন চরম আকার ধারণ করেছে এখানে। স্থানীয়দের অভিযোগ, ধুলাবালি, যানজট আর দুর্ঘটনাই এখন তাদের নিত্যদিনের সঙ্গী। এছাড়াও দীর্ঘদিন ধরে পড়ে থেকে নষ্ট হচ্ছে মালামাল। কর্তৃপক্ষ বলছে, জমি অধিগ্রহণ জটিলতায় ধীর গতিতে এগোচ্ছে কাজ। দ্রুত সমস্যা সমাধান করে কাজের গতি বাড়ানোর চেষ্টা চলছে। প্রায় ৩০,০০০ কোটি টাকা ব্যয় ধরে ২০২১ সালে ঢাকা সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্পের কাজ শুরু হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই মহাসড়কে কাজের অগ্রগতি সামান্য। বিশেষ করে নরসিংদীর ৫৪ কিলোমিটার অংশে কাজ শেষ মাত্র ২০%। বেশ কয়েকটি স্থানে চলছে সেতু ও কালভার্ট নির্মাণ কাজ। ফলে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতিনিয়তই উঠছে ধুলাবালি, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এছাড়াও সড়কের বিভিন্ন স্থানে পিচ সরে গিয়ে নিচের পাথর বের হয়ে এসেছে, ফলে যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা। নরসিংদী বাস স্ট্যান্ডে প্রতিদিন বিভিন্ন বাস জাম সৃষ্টি হয়। রাস্তাঘাটের অবগতি কার্যক্রম সঠিক মতো হচ্ছে না, কাজের মধ্যে অবহেলতা। ঈদ উপলক্ষে জনগণ ভোগান্তিতে সৃষ্টি হচ্ছে। আমরা নানান ধরনের হয়রানির শিকার হচ্ছি। কাজ যাতে দ্রুত গতিতে হয়, এজন্য সরকারের প্রতি আকুল আবেদন। আজকে পরীক্ষা দিতে আসছি, তো পরীক্ষার পরে গাড়ি পাচ্ছি না বাড়িতে যাওয়ার জন্য। আর কি গাড়ি যেতে চাচ্ছে না রাস্তায় সমস্যার জন্য, ভাঙাচোরা বলতেছে যাবে না। তো এখন অনেকক্ষণ ধরে আমরা দাঁড়ায় আছি, বাড়িতে যাইতে পারতেছি না। রাস্তার কাজটা চলতেছে, এর কাজটা কিন্তু খুব ধীর গতিতে চলতেছে। সরকারের তো যতটুকু আইছে ততটুকু গতিতে কিন্তু কাজটা চলতেছে না। অতি শীঘ্র যত দ্রুত করা সম্ভব, মানুষের অনেক কষ্ট হইতেছে। গাড়ি ঘোড়া জ্যামজট, এদিকে একটা বাজার আছে, না বাজারে যাওয়া যাইতেছে, না কোনো দিকে যাওয়া যাইতেছে, কোনো কাজ করা ঠিক মতো করা যাইতেছে। রাস্তার কাজটা যদি যত দ্রুত সম্ভব হয়, মানুষের উপকার, জনগণের উপকার, পাবলিকের উপকার। যাত্রী ও স্থানীয়রা বলছে, সংশ্লিষ্টদের গাফিলতির কারণে কাজ ধীর গতিতে হচ্ছে। ফলে দুর্ঘটনা ও জনভোগান্তির পাশাপাশি পড়ে থেকে নষ্ট হচ্ছে সরকারি মালামাল। ঢাকা থেকে সিলেট 7 ঘন্টার রাস্তা। আমি গতকালকের আগের দিন 13 ঘন্টা সময় লাগছে আপনার আমি স্বাস্থ্য পর্যন্ত যাইতে। এই জাম হলে রাস্তার কাজ চলতেছে, আর সবচেয়ে ছোট গাড়িগুলো জাম লাগায় বেশি, আর রাস্তা ভাঙ্গার কারণে জাম লাগে। এখন আজকে আসার জন্য আসছি, একবার রাস্তা ক্লিয়ার, কোনো জামজট নাই। রাস্তা সেনাবাহিনী আছে, সেনাবাহিনী তখন রাস্তাটা ফুল ক্লিয়ার, কোনো সমস্যা নাই, জামজট নাই। তো আমরা চাই সেনাবাহিনী থাকলে রাস্তা ক্লিয়ার থাকবো, জামজট থাকবে না, মানুষ নিরাপদে বাসা বাড়ি যে ঈদ মিট করতে পারবে। পুলিশ মানুষ মানতেছে না, পুলিশ এই যে পুলিশ গাড়ি কিনা করছে, আরেকটা রাস্তা তেরা করতেছে। তা আমাদেরও দোষ আছে, কিন্তু আমাদের দোষ নাই। যেমন বেশি অংশ জামজট লাগে ছোট গাড়িগুলায়। সেনাবাহিনী তাকে আপনার মনে করেন জামজটটা ক্লিয়ার থাকবে, মানুষ ঈদ সুন্দরভাবে ঈদ বাড়ি করে ইয়ে করতে পারবে। এদিকে কাজে ধীর গতির জন্য ভূমি অধিগ্রহণের জটিলতাকে দায়ী করছে সড়ক ও জনপথ বিভাগ। ঢাকা সিলেট জাতীয় মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ করা হচ্ছে, এর কাজ চলমান রয়েছে। এর পূর্ত কাজের জন্য আলাদা প্রকল্প বাস্তবায়ন টিম রয়েছে। এখানে প্রকল্প পরিচালক মহোদয়ের নেতৃত্বে একটা বিশাল টিম কাজ করছে। আর এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অধিগ্রহণ, যেটা আছে সাপোর্ট টু ঢাকা সিলেট প্রজেক্ট, এটার ভূমি অধিগ্রহণ কাজ তদারকি করার জন্য নরসিংদী সড়ক বিভাগ প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করে যাচ্ছে। তো নরসিংদী সড়ক বিভাগের আওতাধীন ৫৪ কিলোমিটার অংশে ভূমি অধিগ্রহণ কাজ যে জটিলতাগুলো ছিল, বর্তমান জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা নিরলসভাবে কাজ করে চলেছি এবং আশা করি যে দ্রুততম সময়ের মধ্যে ভূমি অধিগ্রহণের জটিলতাগুলো কাটিয়ে আমরা জমি প্রকল্প অথরিটিকে বুঝিয়ে দিতে পারবো। এছাড়া প্রকল্প ব্যবস্থাপকের দাবি, জনদুর্ভোগ ও যানজট কমাতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে। দুর্ভোগে থাকা সাধারণ মানুষ এখন আর শুধু প্রতিশ্রুতি চায় না, চায় দ্রুত বাস্তবায়ন। কারণ প্রতিদিনের পথ যেন এখন হয়ে উঠেছে দুর্ভোগের যাত্রা।